নির্বাচনের প্রচারণা অন্যদিকে আজ বিকেল ৫টা পর্যন্ত রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলতে পারবেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন কবির ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হোসেন। প্রথমেই যাব আমরা হুমায়ুন আহমেদের কাছে। হুমায়ুন, প্রার্থীদের প্রচারণা কেমন চলছে এবং কোনো প্রার্থী এখনো পর্যন্ত কোনো অভিযোগ তুলেছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। শাহাব, চলতি মাসের 11ই সেপ্টেম্বর তারিখে কিন্তু বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু প্রচারণায় আহ, ব্যস্ত থাকছেন বিশ্ববিদ্যালয়টির প্রার্থী যারা রয়েছেন। বিশেষ করে তারা ভোটারদের ধারে ধারে কিন্তু ঘুরছেন। 25টি পদের বিপরীতে কিন্তু এবার জাকসু নির্বাচনে লড়ছেন 179 জন প্রার্থী এবং ভোটার সংখ্যা রয়েছে 11,919 জন এবং প্রত্যেকটি ভোটারের কাছে কিন্তু পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি মুরাদ চত্বরে। আসলে এখানে প্রতিদিন বই খাতা ব্যাগ কাঁধে সাধারণ শিক্ষার্থীরা আসলেও কিন্তু এখন আজ 5 দিন ধরে কিন্তু এই মুরাদ চত্বরে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবির, ছাত্র দল, বাকসাস এবং সহ বাম সংগঠনগুলো বিভিন্ন প্যানেলে যারা এখানে নির্বাচন করছেন তারা কিন্তু বই ব্যাগের বা বই কলমের পাশাপাশি তাদের হাতে সাদা কালো লিফলেট কিন্তু দেখা যাচ্ছে। তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। যদি একটু দেখাই, এখানে সম্ভবত ছাত্র শিবিরের আহ, উম, প্রার্থী যারা রয়েছেন তারা এখানে আসলে তাদের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলছেন। তারা এখান থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টে যাচ্ছেন এবং মুরাদ চত্বর সহ যে ডেইরি গেট এবং সহ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে আসলে টার্জান পয়েন্ট সাধারণত শিক্ষার্থীদের আনাগোনা বেশি থাকে, চায়ের দোকানগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু তারা সকাল থেকে সন্ধ্যা অবধি ভিড় জমাচ্ছেন, কথা বলছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে যারা ভোটার রয়েছেন মানে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, যারা বাস্তবায়ন করবে, বাস্তবায়নযোগ্য প্রার্থী সেরকম প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবেন, এমন কথাই কিন্তু ভোটার যারা রয়েছে তারা বলছেন। এছাড়া আসলে বিশ্ববিদ্যালয়টিতে জাকসুর যে বহুল কাঙ্ক্ষিত জাকসু 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জাকসু আয়োজনের ক্ষেত্রে আসলে কোথাও কোনো প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থী যারা রয়েছেন তারা একটি বিষয় তারা বলছেন যে 36টি ডিপার্টমেন্টের মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রায় 22টি ডিপার্টমেন্টে কিন্তু পরীক্ষা চলছে, ফাইনাল পর্বের পরীক্ষাগুলো চলছে। সে কারণে আসলে প্রত্যেকটি ভোটারের কাছে যেতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, কারণ পরীক্ষা চলার কারণে আসলে ভোটার মানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে আহ, সবাই আসলে সেভাবে বাইরে আসছেন না। সে কারণে যে প্রচারণা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা দাবি জানাবেন পরীক্ষাগুলো যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় তাহলে জাকসুর যে প্রচারণায় তাদের কোনো রকম প্রতিবন্ধকতা থাকবে না। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। এবারে যেতে চাই জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মারুফ, তার কাছে যেতে চাই। মারুফ, রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন এবং এ বিষয়ে নতুন কোনো তথ্যাদি আছে কিনা আপনার কাছে, সেটা নিয়ে বিস্তারিত জানাবেন। সাব রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তাদের চার আড্ডা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের এই রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমেজ সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা জানি যে গত বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের এখানে নানান ধরনের আন্দোলন দাবি নিয়ে চলছিল উত্তেজনা। তারপরেও গত পরশুদিন নির্বাচন কমিশন আরও 2 দিন সময় বাড়িয়ে দেয় যাতে নির্বাচনের যে তফসিল অনুযায়ী সেখানে গত 31 আগস্ট কিন্তু এখানে মনোনয়ন ফরম উত্তোলনের শেষ দিন ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আরও 2 দিন বৃদ্ধি করা হয়, অর্থাৎ 1 সেপ্টেম্বর এবং আজ দ্বিতীয় দিনে
এই 2 দিন মূলত মনোনয়ন ফর্মের সময়সীমা বৃদ্ধি করা হয়। আজকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে আশা করা যাচ্ছে যে এখানে শিক্ষার্থীরা শেষ সময়ে যারা এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করেনি তারা আজকে এখানে এসে মনোনয়ন ফর্ম উত্তোলন করবে। এখানে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফর্ম নিয়ে বসে আছেন এবং শিক্ষার্থীরা সকাল থেকে একাডেমিক কার্যক্রম শেষে তাদের ব্যাংকে যে টাকা ড্রাফট করতে হয় সেই ব্যাংক ড্রাফট করার পরে মূলত এখানে এসে তাদের প্রার্থিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করে থাকে। আমি গত কয়েকদিনের তথ্য যদি আপনাকে একটু বলি, সেটি রাকসু নির্বাচনে এ পর্যন্ত 392 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে 23টি পদের বিপরীতে, আর যার মধ্যে রাকসুতে 323 জন এবং সিনেটের জন্য উত্তোলন করেছে 69 জন। এখানে যে তথ্যটি আছে সেটি হচ্ছে ভিপি পদে এ পর্যন্ত 21 জন, জিএস পদে 7 জন এবং অন্য যেসব পদগুলো আছে সেগুলোতেও কিন্তু শিক্ষার্থীরা দেখা যাচ্ছে তাদের যে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফর্ম কিন্তু উত্তোলন করেছেন। মূলত শিক্ষার্থীদের এখানে যে চাওয়া সেটি হচ্ছে তাদের যে অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করতে পারে এবং পছন্দের যে প্রার্থী আছে তাদেরকে যাতে নির্বাচিত করতে পারে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সাহাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর সবশেষ তথ্য ছিল এই আমার কাছে। রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান।